2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একেবারে তীব্র হয়েছে সোনামুখের রাজনীতি। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের তীব্র সোনামুখের রাজনৈতিক উত্তেজনা। খয়েরবুনি গ্রামে বিজেপির পরিবর্তন সভা থেকে তৃণমূলকে লক্ষ্য করে সোনামুখী পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কুন্তল কোনারের বিস্ফোরক মন্তব্য ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বিজেপি নেতার মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েও সরব হয়েছে তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, পরিবর্তন সভার মূল রাজনৈতিক বার্তা কি ছিল? দেখো পায়েল, একেবারেই বিজেপির পরিবর্তন সভা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। সে মতোই বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধোলাই গ্রাম পঞ্চায়েতের খয়েরবুনি গ্রামে গতকাল সন্ধ্যায় একটি বিজেপির তরফে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল এবং সেখানেই বক্তব্য রাখতে গিয়ে একেবারে প্রকাশ্যে বিজেপি নেতার কুমন্তব্য, অর্থাৎ তৃণমূলের নেতাদেরকে একেবারে কড়া হুঁশিয়ারি দিয়ে বসলেন সোনামুখী পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কুন্তল কোনার। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সমস্ত তৃণমূলের নেতারা গ্রামে এসআইআর নিয়ে ভুল বোঝাতে আসবে তাদেরকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখবেন এবং আপদ মস্তক তাদেরকে পেটাবেন। এবং এই যে নিদান দিলেন এবং সেই নিদান দেওয়ার পাশাপাশি তিনি আরো বললেন যে কোনো তৃণমূলের নেতা যদি আপনাদেরকে চোখ রাঙাতে আসে আপনারা ঝাঁটা জুতো নিয়ে তাদেরকে পিটিয়ে ঘর থেকে বের করে দেবেন। অর্থাৎ এই প্রকাশ্য মঞ্চ থেকে একেবারে বিজেপি নেতার এই যে বিতর্কিত মন্তব্য, তাই নিয়েই জেলা জুড়ে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু এই রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য জোরালো হচ্ছে এবং বিজেপি নেতার এই বক্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সেনকে যখন আমরা প্রশ্ন করি, তিনি বলেন আমরা এর পাল্টা জবাব দিতে পারি কিন্তু আমরা তা করি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তা শেখাননি, আমরা উন্নয়ন নিয়ে ব্যস্ত রয়েছি। তবে দেখো, কুন্তল কোনার যে এই প্রথমবার বিতর্কিত মন্তব্য দিয়েছে তা কিন্তু নয়। এর আগেও দেখা গেছে তিনি একাধিকবার তৃণমূলের জেলা সভাপতিকে হুঁশিয়ারি দিয়েছে, তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছে। সব মিলিয়ে বিতর্কিত মন্তব্য তিনি এর আগেও বেশ কয়েকবার করেছেন। সব মিলিয়ে বিজেপির এই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে এই মুহূর্তে বিজেপি সোনামুখীতে একটু অস্বস্তিতে পড়েছে এবং বক্তব্যের শেষে আমরা যখন সংবাদ মাধ্যম ওই বিজেপি নেতাকে জিজ্ঞেস করি আপনি এই ধরনের মন্তব্য কেন রাখলেন, তিনি বললেন যে তৃণমূলের নেতারা যদি এই এসআইআর নিয়ে ভুল বোঝাতে আসে তাহলে এলাকার মহিলারা, এলাকার মানুষরা কি করবে, তাদেরকে ল্যাম্পপোস্টে বেঁধে মারবে না তো কি করবে। অর্থাৎ তার যে বক্তব্য মঞ্চে, সেই বক্তব্যকেই কিন্তু সে এক প্রকার সমর্থন করলেন। তবে সব মিলিয়ে পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই নিয়ে সোনামুখীর রাজনীতি এই মুহূর্তে চরমে। পায়েল, একদম সঞ্জীব, খয়েরবুনির সাধারণ মানুষ এই রাজনৈতিক সংঘাতকে কিভাবে দেখছে? দেখো, খয়েরবুনি যে সোনামুখী ব্লকের ধোলাই গ্রাম পঞ্চায়েতের খয়েরবুনি এলাকা রয়েছে, সেই এলাকায় ওই গ্রামে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। অর্থাৎ গত যে পঞ্চায়েত নির্বাচন গেছে সেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু ওই বুথে জয়লাভ করেছে এবং বিজেপিরও সেখানে কিছুটা প্রভাব রয়েছে এবং সেই প্রভাবকে কাজে লাগিয়েই পথসভার আয়োজন করেছিল গতকালকে বিজেপির তরফে এবং পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই এই বিজেপির যে নেতা রয়েছে কুন্তল কোনার, তিনি এই ধরনের বিতর্কিত মন্তব্য দেন। তবে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কখনোই এই ধরনের বক্তব্যকে সমর্থন করেন না। পায়েল, একদম সঞ্জীব, আর এই যে পাল্টা বলছে তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যের কোনো জবাব বা পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে, কিছু জানতে পেরেছো? একেবারেই তোমাকে আমি প্রথমেই বললাম যে তৃণমূল কংগ্রেসের তরফেও পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপিকে। সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সেনকে আমরা বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্যের কাউন্টার যখন নিতে যাই, তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান যে আমরা ইচ্ছা করলেই এর পাল্টা জবাব দিতে পারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সেই শিক্ষা দেননি। এই মুহূর্তে আমরা গোটা রাজ্য জুড়ে, গোটা সোনামুখী ব্লক জুড়ে উন্নয়ন নিয়ে ব্যস্ত রয়েছি। অর্থাৎ বিজেপি কি বললো কি বললো না তাতে আমাদের কিছু যায় আসে না। সব মিলিয়ে বিজেপি নেতার এই বক্তব্যকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল যে রাজনৈতিক তরজা সোনামুখীতে শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
একদম সঞ্জীব, তোমার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে যে এই যে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানে বিজেপি ও তৃণমূল কে কতটা সংগঠিত সোনামুখীতে? দেখো, তোমাকে জানাবো 2021 বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভায় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জয়লাভ করেছিল তৎকালীন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরাকে হারিয়ে। অর্থাৎ হেভি ওয়েট প্রার্থী ছিল তৃণমূল কংগ্রেসের তরফে এবং সেই প্রার্থীকে হারিয়ে সোনামুখী বিধানসভা এলাকায় সোনামুখীর বর্তমানে যিনি বিধায়ক রয়েছেন বিজেপির দিবাকর ঘরামি, তিনি কিন্তু 2021-এ জয়লাভ করেছিলেন এবং তারপর থেকেই সোনামুখী বিধানসভা এলাকাতে বিজেপির একটা হালকা প্রভাব রয়েছে। তবে সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসও তাদের যে পুরনো হারিয়ে যাওয়া পায়ের তলার মাটি তারাও কিন্তু মজবুত করেছে। তারাও সোনামুখী বিধানসভা এলাকাতে বর্তমানে তাদের সংগঠন অনেকটাই মজবুত করতে পেরেছে। বিভিন্ন প্রান্তে তারাও দলের প্রচার চালাচ্ছেন, কর্মী সভা করছেন, বৈঠক করছেন। সব মিলিয়ে সোনামুখীতে এখন দুপক্ষেরই পাল্লা ভারী। তবে সোনামুখী বিধানসভায় কে জিতবে এবং কে হারবে তার উত্তর তো 2026-এর বিধানসভা নির্বাচনই দিতে পারবে। পায়েল, ধন্যবাদ সঞ্জীব। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের তীব্র সোনামুখীর রাজনৈতিক উত্তেজনা। খয়েরবুনি গ্রামে বিজেপির পরিবর্তন সভা থেকে তৃণমূলকে লক্ষ্য করে সোনামুখী পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কুন্তল কোনারের বিস্ফোরক মন্তব্য ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। নেতা সহ গোটা পশ্চিমবঙ্গের যারা তৃণমূল কংগ্রেসের নেতারা তারা পথে নেমেছে, বুথে যাচ্ছে, মানুষকে বলছে যে এসআইআর ফর্ম ফিল আপ করো না, এসআইআর ভুলে তোমাদের ক্ষতি হবে, তোমাদের ভোট বাদ যাবে, বিভিন্ন রকমভাবে ভুল বোঝাচ্ছে। সেই জন্যই বলেছি যে এসআইআর নিয়ে যেভাবে অপপ্রচার করতে আসছে তৃণমূলের নেতারা, এই অপপ্রচার করতে এলেই যেন তৃণমূলের নেতাদেরকে গ্রামগঞ্জের মহিলারা ঘিরে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে আচ্ছা করে আলম ধোলাই দিয়ে দেয় ঝাঁটা জুতো দিয়ে। আমরা এসব নোংরা কথার বিশ্বাসী নই, আমরা উন্নয়নের বিশ্বাসী, আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকার বিশ্বাসী। আমরা পারি অনেক কিছু করতে, এদের বড় বড় ফুটুনি বন্ধ করতে পারি, কিন্তু আমাদেরকে আমাদের দিদি মমতা দি শিখিয়ে দিয়েছে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করো। উন্নয়নটাকে সামনে রেখে আমরা মানুষকে কি কাজ করছি সেটা মানুষকে বলো, তাতেই মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবে। কিন্তু অযথা মিথ্যা অপপ্রচার কুৎসা রটনা করার চেষ্টা করলে তৃণমূল ছেড়ে কথা কইতো না। কিন্তু আজকের দিনে আমরা চাই যে মানুষের সাথে মানুষের পাশে থেকে উন্নয়নের লড়াই করব, উন্নয়নকে সামনে রেখে আমরা উন্নয়নের মধ্য দিয়ে ওদেরকে পারস্ত